সব প্রশংসা আল্লাহ তাআলার, সমস্ত দুরূদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার ধারণা সামনে যে ইলেকশন হচ্ছে, এই গণঅভ্যুত্থানের পরে এই অভ্যুত্থানে নির্বাচনে যেই দল ক্ষমতায় আসবে, আমার ধারণা এনসিপি ক্ষমতায় আসতে পারে, নাও আসতে পারে। যদি এনসিপি ক্ষমতায় চলে আসে, ডক্টর ইউনূস আশা করা যায় প্রধানমন্ত্রী হবে। ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী হতে পারে। আর যদি ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী হয়ে যায়, তাহলে আমাদের সবার উচিত তাকে সর্বাত্মক সহযোগিতা করা। তার মতো যোগ্য, বিজ্ঞ, সর্বজন সকলের কাছে যিনি গৃহীত, সর্বমহলে যিনি সম্মানিত, সারা পৃথিবীর কাছে উনি সম্মানিত ব্যক্তিত্ব, তাকে সব লাইনে সহযোগিতা করা। যদি উনি রাজনৈতিকভাবে ওনার দূরদর্শিতা অনেক কম রয়েছে, উনি রাজনীতির মানুষ না, কিন্তু আমরা যদি রাজনীতি যারা জড়িত আছে তারা যদি আমরা সবাই ওনাকে সহযোগিতা করি, দেশের জন্য উনি অনেক কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবে, মঙ্গল বয়ে নিয়ে আসতে পারবে, দেশকে সমৃদ্ধির উচ্চস্তরে নিয়ে যেতে পারবে। আমরা ইসলামিক দলগুলো যারা আছি, যারা বামপন্থী ডানপন্থী দলগুলো আছি, সবাই মিলে যদি সহযোগিতা করি ডক্টর ইউনূসকে, আশা করা যায় ডক্টর ইউনূস আমাদের দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে। দেশের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা ক্ষেত্রে ভালো কিছু আনবে, আশা করা যায়। নাও হতে পারে, এটা আমার ধারণা। প্রত্যেকটা দেশেই একজন ভালো মানুষ, উচ্চশিক্ষিত মানুষ যখন ক্ষমতায় আসেন, তখন দেশের এক বিরাট বিপ্লব চলে আসে সর্বস্তরে। যদি ডক্টর ইউনূস দেশপ্রেমিক হন, যদি ডক্টর ইউনূসকে আমরা সহযোগিতা করি, আশা করা যায় ডক্টর ইউনূসের দ্বারাই দেশের আমূল পরিবর্তন সম্ভব। আমাদের লালিত স্বপ্ন, জনগণের লালিত স্বপ্ন পূরণ হবে। এই জন্য আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল এবং দেশের সব ধরনের জনগণ তাকে সহযোগিতা করা আমাদের একান্ত কর্তব্য। জানি না, এটা আমার ধারণা, হতেও পারে নাও হতে পারে, বাকি আল্লাহ ভালো জানেন।